আচ্ছা, আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ডাটা সর্টিং এবং ফিল্টারিং করে। তো সেই ক্ষেত্রে আমরা আম ১ম এ হচ্ছে সর্টিং দেখব। ডাটা সর্টিংটা কিভাবে? তো চলেন আমরা একটু দেখি। আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত এক্সেল শিটের মধ্যে এবং আমরা ১ম এ হচ্ছে এই অংশগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে ডাটাগুলোকে সিলেক্ট করার পরে হোম থেকে দেখেন এই জায়গাতে চলে আসছে সর্ট অ্যান্ড ফিল্টারিং। এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করব। করার পরে আমরা এইখানে সর্টিং করব। অর্থাৎ হচ্ছে এখানে সর্টিং লেখা আছে দেখেন শর্ট, স্মলেস্ট টু লার্জেস্ট। অর্থাৎ হচ্ছে আমরা ছোট থেকে বড় পর্যন্ত আমরা এইটাকে সর্টিং করব। তাহলে আমরা যখন সর্টিং করার সময় হবে তখন আমরা এই জায়গায় চলে আসবো এবং এসে এইখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন এটা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট হয়ে যায়। তারপরে হচ্ছে আবার এটাকে যদি আমরা সর্টিং করি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে এটা লার্জেস্ট থেকে স্মল যদি করি, এই দেখেন লার্জেস্ট থেকে একেবারে স্মলেস্ট পর্যন্ত চলে গেছে। দেখেন ২, ৩, ৪, ৫, ৬, ৭ এরকম করে উপরে উঠছে। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা এইভাবে করে আমাদের ডাটাটাকে সর্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে এইভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এইভাবে আমরা করতে পারি। যে এটাকে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিংও বলতে পারি। যে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আমরা করতে পারি। তারপরে হচ্ছে আমরা ফিল্টারিং করব। ফিল্টারিং করার ক্ষেত্রে আমাদেরকে এই যে মেনুটা আছে, অর্থাৎ এই মেনুটাকে সিলেক্ট করব। করার পরে আমরা আবার সেইখানে চলে যাব সর্ট অ্যান্ড ফিল্টারে। এইখানে ক্লিক করার পরে আমরা এই নিচে দেখেন ফিল্টার অপশন আছে। এই ফিল্টারে ক্লিক করব। এখন ফিল্টারে ক্লিক করলে দেখেন এখানে একটা ড্রপ ডাউন এরো তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কোনটাকে ফিল্টার করব? যদি আমরা নামকে ফিল্টার করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে থেকে আমরা সিলেক্ট অলটাকে আমরা তুলে দিব। অর্থাৎ আমরা এখান থেকে এ টু জেডও করতে পারি। আমি যদি এ টু জেড করেন তাহলে এ টু জেড আসবে। আবার যদি আপনি জেড টু এ করেন সেইভাবে আসবে। আবার আপনি ধরেন একটা নির্দিষ্ট অংশকে খুঁজতে চান, তাইলে সেই ক্ষেত্রে আপনি কালার দিয়েও খুঁজতে পারেন। ধরেন আপনি এই যে বেগুনি কালারটা যদি বেগুনি না, আচ্ছা সরি বেগুনি কালারটা যদি আপনি খুঁজেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বেগুনি কালারে ক্লিক করলে শুধু বেগুনিটা ফিল্টারিং হবে। পাশাপাশি হচ্ছে আপনি কালার দিয়ে তো করলে, পাশাপাশি আপনি এটাকে তুলে দিতে পারেন, আবার নিয়ে আসতে পারেন। নিয়ে এসে আবারও এটাকে ফিল্টারিং করার জন্য আপনি সিলেক্ট অলটাকে তুলে দিলেন। তুলে আপনি যদি নির্দিষ্ট কোনো ডাটাকে আপনি সর্টিং করতে চান সেই ক্ষেত্রে আপনি ধরেন সাপোজ ডি কে ক্লিক করলেন। ডি কে ক্লিক করলে শুধুমাত্র ডি এখানে শো করবে। তাইলে আমরা এইভাবে যে কোনো কন্টাক্টে গিয়ে অ্যাড্রেসে যদি আমরা কন্টাক্ট নাম্বারে গিয়ে করতে পারি, অ্যাড্রেসে করতে পারি, নির্দিষ্ট অ্যামাউন্টকে আমরা ধরে ফিল্টারিং করতে পারি। তো সেইভাবে আমরা একটা ডাটাকে ফিল্টারিং করতে পারি এবং এইখানে অনেক সময় থাকতে পারে যে অনেকগুলা ডি থাকতে পারে। তো যতগুলো ডি কে আপনি একটা ডি কে সিলেক্ট করে যতগুলো ডি আছে সব ধারাবাহিকভাবে এখানে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে করে আমরা ডাটা সর্ট এবং ফিল্টারিং করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড পরবর্তীতে ক্লাস পাওয়ার জন্য বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন যেন আপনি নোটিফিকেশন পান এবং আপনি ক্লাসগুলো দেখতে পারেন। ধন্যবাদ।